সাধন এই পর্যায়ে এলো। সাধন থেকে পতন হলেও পরিবর্তন হওয়া যায়, কিন্তু ভজন থেকে যদি পতন হয় তাহলে বড় ভয়ঙ্কর। আদৌ শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধা, শ্রদ্ধা শব্দে কহে দৃঢ় বিশ্বাস। বিশ্বাসের চরম অবস্থাটা হচ্ছে ওই শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গত্ব। এবার শ্রদ্ধার সঙ্গে সঙ্গে সাধু সঙ্গ করবে। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গত্ব, ভজন ক্রিয়া। এবার সাধু সঙ্গের সঙ্গে প্রবে কি হবে, তোমার ভজনের স্পৃহাটা বাড়বে। তত অনর্থ, বলে সাধু সঙ্গ করার পরও অনর্থ আসতে পারে। পদের মধ্যে বলছেন আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গত্ব, ভজন ক্রিয়া, তত অনর্থ। তাহলে অনর্থ আসে, সাধু সঙ্গের ফলেও অনর্থ আসে। সাবধান, অনেক অনেক সাধু সঙ্গ করছি, ওখান থেকেও অপরাধ আসতে পারে। অনর্থ, 4 প্রকার অনর্থ। কি কি? সুকৃতিত্ব, দুষ্কৃতিত্ব, ভক্তত্ব, অপরাধত্ব। তোমার সৎকর্ম, ভালো ভালো অনেক সেবা করছো, ওই বলে ওই সেবাবোধ থেকেও অহংকার রূপী একটা আসতে পারে অনর্থ। আর দুষ্কৃতি তো খারাপ কাজের জন্য তো আসবেই। সুকৃতি, দুষ্কৃতি, পূর্বজন্মে সুকৃতি করেছো, খারাপ কাজ করেছো, ভালো কাজ করেছো, সেই অনর্থ প্রবেশ করবে ভজন পথের বাধা হয়ে। অপরাধত্ব, ভক্তত্ব, তুমি বড় ভক্ত, এই বোধটা যদি এসে যায়। ওই জন্য সাধুদের প্রথমেই বলে দিলেন তুমি দাসের উপর থেকে উঠো না। ওই প্রভু মহারাজ হওয়াতেই কিন্তু যত জ্বালা, এটা জেনে রেখো। প্রভু মহারাজ যত না শুনবে তত ভালো।